নমস্কার। প্রতিদিনের মতো সকাল ৮টায় তোমাদের একটা অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবার তোমাদের সাথে ক্লাসে আমি হাজির। তাহলে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংযোগ স্থাপনের সক্ষমতা, অ্যাবিলিটি টু কমিউনিকেট। তো চলো প্রতিদিনের মতো সকলে মিলেই চেষ্টা করি। দেখা যাক কি দিয়েছে। প্রথমে একে দিয়েছে শব্দ থেকে স্বরচিহ্ন খুঁজে লেখো। তাহলে স্বরচিহ্ন বিষয়ে জানার আগে আমরা স্বরবর্ণটা লিখি। তোমরা সবাই জানো, তাও একবার লিখে দিই। স্বরবর্ণগুলো হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। তাহলে এবার আমরা স্বরচিহ্ন নিয়ে একটু আলোচনা করি। এগুলো স্বরবর্ণ ছিল, এবারে স্বরচিহ্ন হচ্ছে এই বর্ণ থেকে আমরা যে চিহ্নগুলো পাই। অ থেকে আমরা কিছু পাই না, তাহলে আমরা আ থেকে শুরু করবো। আ থেকে পাই আমরা আকার, তাহলে এটা একটা স্বরচিহ্ন। হ্রস্ব ই থেকে পাই হর্ষিকার, এটা একটা স্বরচিহ্ন। দীর্ঘ ই থেকে পাই দীর্ঘিকার, দীর্ঘইকার, এটা একটা স্বরচিহ্ন। হ্রস্ব থেকে পাই হর্ষুকার, দীর্ঘ থেকে পাই দীর্ঘকার, রি থেকে পাই রিকার, এ থেকে পাই একার, ওই থেকে পাই ঐকার, ও থেকে পাই ওকার, আর ও থেকে পাই ঔকার। তাহলে এগুলো সব স্বরচিহ্ন আলোচনা করলাম। এবার এখানে দেখি কি কি স্বরচিহ্ন আছে। বাটি, তাহলে বয়ে আকার, তাহলে এটা আকার, আর টয়ে হর্ষি, হর্ষিকার, তাহলে বাটি হয়ে গেল। এখানে আছে বুনো, বয়ে হর্ষু, হর্ষুকার, দন্তে নয় ওকার, ওকার, তাহলে বুনো হলো। এবার পুঁথি, পয়ে চন্দ্রেন্দু হর্ষুর, হর্ষুকার, তয়ে হর্ষি, হর্ষিকার। লেখাতে আছে লয় একারের একার আর ক্ষয় আকারের আকার, লেখা। তাহলে আমরা স্বরচিহ্নগুলো খুব সহজেই পেলাম। এবার দেখো, এবার ২ নম্বর প্রশ্নে বলেছে তোমার জানা 4টি ফলের নাম লেখো। তো আমার জানা 4টি ফল, তোমরা অনেক ফলের নাম জানো। আমার এখন মনে যে ফলগুলো আসছে সেই ফলগুলো নিয়ে আলোচনা করি। 4টে ফল। আমার প্রথমে হচ্ছে অ্যাপেল। অ্যাপেল মানে আপেল, তাহলে লিখে দিই APPLE, অ্যাপেল। অ্যাপেল মানে হচ্ছে আপেল ফল। খেয়েছো তোমরা, মিষ্টি, ভালোই লাগে খেতে। এরপরে 2 নম্বর ফলের কথা বলা হচ্ছে। 2 নম্বর ফল হচ্ছে ম্যাঙ্গো, MANGO। ম্যাঙ্গো মানে আম। গরমকালে আম পাওয়া যায়, এখন তোমরা সকলেই আম খাচ্ছ, এখন আস্তে আস্তে কমে আসছে। ম্যাঙ্গো মানে আম। তারপরে ব্যানানা, ব্যানানা মানে কলা, ব্যানানা মানে কলা। কলাও তোমাদের খুব প্রিয় ফল, আমি জানি। এরপরে দেখো আর একটা ফল হচ্ছে, এই ফলটাও খুব ভাল লাগে তোমাদের, আমারও ভাল লাগে, ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে বাংলায় আমরা যাকে বলি তরমুজ। ত র ময় হস্যু জ, তরমুজ। তাহলে 4টে ফলের আমরা নাম বললাম, 4টে ফলের নাম লিখলাম, ইংরেজিতেও লিখলাম, বাংলাতেও লিখলাম। তোমরা আরো ফলের নাম জানো, সেগুলো তোমরা লিখে প্র্যাকটিস করতে পারো। তাহলে এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার্স ফ্রম দ্য লিস্ট অফ
দ্য অফ ওয়ার্ডস। তাহলে আমাদের এখানে যে ভাওয়েলগুলো আছে সেগুলোকে সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে। তো আগে আমরা তার আগে জেনে নিই ভাওয়েলগুলো কি কি। আমরা জানি 5টা ভাওয়েল, এ, ই, আই, ও আর ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে ডল। তাহলে ডল মানে কি? আমরা জানি ডল মানে হচ্ছে পুতুল। এরপরে কি বলেছে? এরপরে বলেছে ব্যাট। ব্যাট মানে কি? আমরা জানি ব্যাট মানে একটা হচ্ছে ক্রিকেট খেলার ব্যাটকেও বলে বিএটি ব্যাট, আর একটা হচ্ছে একটা বাদুর পাখি, একেও বলে ব্যাট। তারপরে কি? হেন। হেন মানে কি? হেন মানে মুরগি, HEN, হেন। আর একটা কি আছে? গার্ল। গার্ল মানে কি? গার্ল মানে বালিকা, গার্ল। দেখতে পাচ্ছ? তাহলে এবার এখানে আমাদের ভাওয়েল খুঁজতে হবে। তাহলে প্রথমে দেখো, এখানে ছোট জায়গাগুলো আমি এখানে লিখছি। এখানে ভাওয়েল আছে ও, তাহলে এটা ভাওয়েল। তারপরে ব্যাটে আছে ভাওয়েল এ, তাহলে এটা ভাওয়েল। তারপরে হেনে আছে ই, তাহলে এটা ভাওয়েল। তারপরে গার্লে আছে আই, তাহলে এটা ভাওয়েল। তাহলে এই 4টে ভাওয়েল এর মধ্যে আছে। তাহলে এগুলো খুব সহজেই তোমরা বুঝলে। এরপরে চলো 4এর প্রশ্নে। 4এর প্রশ্নে বলেছে মাঝের সংখ্যা লিখি। তাহলে এখানে 1 নম্বর আছে 1, আর এখানে আছে 3, তাহলে এটা খুব সহজেই হবে 2। তারপরে এটা আছে 5, মাঝে লিখতে হবে 6, এদিকে হয়ে গেল 7। পরেরটা দেখো 8, আর এদিকে আছে 10, তাহলে মাঝে হবে 9। আর এই লাস্টে আছে দেখো 2, আর এইদিকে আছে 4, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এখানে হবে 3। তাহলে আর কোনো প্রশ্ন নেই আজকে। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম শ্রেণীর জুলাই মাসের যে অ্যাক্টিভিটি, এটুকুই ছিল তোমাদের ক্লাস। আজকে এটুকুই। কালকে আবার দেখা হবে সকাল 8টায় অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসের কোনো অ্যাক্টিভিটি টাস্ক বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তাহলে আজকে ক্লাস এটুকুই। তো যাবার আগে প্রতিদিনের মতো আবার বলছি যে মন দিয়ে পড়াশুনো করো, বড়দের কথা সবসময় মেনে চলো, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এখন করোনা ভাইরাস চারিদিকে, স্কুল কলেজ এই জন্যই বন্ধ, সেজন্য সবসময় মাস্ক ব্যবহার করো। কিছু খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধো। তাহলে এই বলে আজকে আসি। সুপ্রভাত বন্ধুরা, ঠিক সকাল 8টায় আবার বিন স্যারের একটা নতুন ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত হলাম। তোমাদের সাথে একসাথে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে। তো আজকে আমরা আলোচনা করব শারীরিক ও মানসিক সমন্বয় সাধন প্রথম শ্রেণী, এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোঅর্ডিনেশন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো তার আগে একটা ছোট্ট কথা, যে তোমাদের যদি কোনো পড়ার বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের পাঠ্যটি পড়ে বুঝে ছবি রং করো। তাহলে এটা গোটাটাই হচ্ছে মানসিক সমন্বয়, মানে আমাদের মাথা খাটিয়ে করতে হবে। এখানে বলছে একটি বড় মাঠ, এটা আমাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। মাঠের পাশেই পুকুর, পুকুরের জলে ফুটে আছে লাল, নীল, বেগুনি রঙের কত ফুল। তাহলে কোনো ছবি আঁকার আগে সবসময় আমাদের এটা বুঝতে হবে যে আমাদের অবজারভেশন, কোনো কিছু দেখার পর সেটাকে মাথায় ভেবে সেটা ছবি আকারে ফুটিয়ে তোলাটা শিখতে হবে। সেজন্য আমাদের অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে। তো এখানে এই ছোট্ট ক্লাসে আমি তোমাদের ছবি এঁকে তো দেখাতে পারবো না, রং করে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি একটা ছবি, ঠিক ওই ধরনের একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি, যেটা দেখে দেখে তোমরা
বাড়িতে অভ্যাস করতে পারবে, রংগুলো দেখে দেখে করতে পারবে। তাহলে এখানে বলেছে বড় একটা মাঠ, মাঠের পাশেই পুকুর, পুকুরের জলে ফুটে আছে লাল, নীল, বেগুনি রঙের অনেক ফুল। তাহলে দেখো এই ছবিটা ঠিক সেই ধরনের। একটা মাঠ দেখতে পাচ্ছ, কিছু মাঠের মধ্যে গাছপালা লাগানো আছে, মাঠের মাঝখানে একটা পুকুর, পুকুরের জলে বেগনি, নীল, লাল, তার পাশে হলুদ রঙেরও ফুল ফুটে আছে। এটা তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ছবিটা দিলাম। এটা দেখে দেখে তোমরা এই ছবিটাকে পজ করেও এটা দেখে দেখেও ছবি আঁকতে পারবে। গাছের রংগুলো কেমন আছে, ডালপালার রং কেমন আছে, খুব সহজভাবে আঁকার জন্য আমি এই ছবিটা তোমাদের দিলাম। তাহলে এরপরে দেখো, এর পরের প্রশ্নে দেখো, দুয়ে বলেছে নিচের বর্ণগুলি সুন্দর করে রং করো। এখানে কি কি বর্ণ দিয়েছে? রি, বর্গের জ আর ইয়। তাহলে এটাকে খুব সুন্দরভাবে রং করতে হবে। এটা হচ্ছে রি, এই গোটাটাকে রং করতে হবে, এটা বর্গের জ, এটা খুব সুন্দরভাবে রং করতে হবে, এটা ইয়। যেন একটু লাইনের বাইরে না যায়, এইভাবে তোমাদের সুন্দরভাবে রং করতে হবে। তাহলে তোমরা যদি রং করো, রিটাকে আমি যদি রং করে দিই সবুজ রঙের এইভাবে, বর্গের জটাকে যদি আমি করে দিই একটু লাল রঙের, লালচে রঙের, তাহলে এইভাবে, আর ইয়টাকে যদি করে দিই নীল রঙের, তাহলে এইভাবে লাইনের বাইরে না বেরিয়ে এইভাবে রং করতে হবে। তাহলে এটা আশা করি বুঝতে পারলে। বর্গের জ, ইয়, রি সবগুলো রং হয়েছে। এবার দেখো বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেটা বলা হয়েছে সেটা করো। ড্র এ রেড ফ্লাওয়ার ইন গিভেন স্পেস, রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার। তাহলে বলেছে একটা রেড ফ্লাওয়ার, লাল রঙের একটা ফুল আঁকতে হবে এই জায়গাটায়, এবং সেটার নাম লিখতে হবে। তাহলে দেখো একটা ফুল লাল রঙের বললে আমরা প্রথমে গোলাপি ভাবি। তাহলে চলো গোলাপ ফুলটা তোমাদের সাথে আমি একটু আঁকি। সবই যদি বলো যে স্যার আঁকতে পারছে না, ছবি দিয়ে দিচ্ছে, কেমন হবে? গোলাপ ফুলটা চলো একটু আঁকার চেষ্টা করি তোমাদের সাথে। গোলাপ ফুলটা এরকম ভাবে, ফুলটা ফোটার জন্য এইভাবে দেয়া আছে। চলো আমি যেভাবে পারছি ঠিক সেইভাবে আঁকছি। ফুলটার অনেকটা স্টাইল পদ্মের মতো, কিন্তু কুড়ি অবস্থায় গোলাপ ফুলটাও এরকম অনেকটা লাগে। এখান থেকে এটা কুড়ির বোঁটাটা, এখানে গোলাপের পাতা, গোলাপের পাতা এরকম ছোট হয়। এটা সবুজ রঙের হবে। তো এই ধরনের অনেকটা গোলাপ চেষ্টা করলাম। পেন্সিল দিয়ে আঁকলে তো একটু অন্যরকম ভাবে হবেই। তাহলে এইভাবে রং করতে হবে। আর এটা বলেছে রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার। তাহলে এটা যখন একটা গোলাপের আঁকছি, তাহলে এই ফ্লাওয়ারটার নাম হচ্ছে রোজ। আর ও এস ই, রোজ। রোজ মানে গোলাপ। আর এটা লাল রঙের, তাহলে আমরা যদি এটাকে রেড রোজ বলে দিই তাও হবে রেড। আর ই ডি, রেড, রেড রোজ। ফুলটার নাম গোলাপ, লাল রঙের ফুল, তাই লাল গোলাপ। তারপরে দেখো 3B তে বলেছে ড্র এ ভেজিটেবল, কালার ইট, রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল। তাহলে দেখো একটা ভেজিটেবল এখানে দিয়েছে, ছবিটা হচ্ছে টমেটো। টমেটোর ছবিটা আঁকার চেষ্টা করি। প্রথমে এরকম করে একটু বোটাটা এঁকে নিই।
যেমন করে টমেটোর বোটাটা থাকে, তারপর এখান থেকে গোল করে দিলে টমেটো। আমার টমেটোটা দেখে মনে হচ্ছে বাজার থেকে আনার সময় একটু আঘাত লেগে এদিক ওদিক টুপসে গেছে। যাই হোক, রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল। এটা হচ্ছে টমেটো, TOMATO, টমেটো। তাহলে এরপরে 4 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে বেলুনের ছবি এঁকে 3টি 2-এর দল বানাও, কিন্তু এখানে ঘর দিয়েছে 2টো। তাহলে 2টো দলে যদি আমি বানাই, 2-এর দল বানানোর আগে যদি আমি 3টে বেলুনের বানাই, এরকম করে একটা, আর এইদিকে একটা, 2টো ঘরে যদি বেলুন দিই, তাহলে এটাও হবে। কিন্তু যেখানে বলেছে 3টি 2-এর দল বানাও, 2-এর দল বানাতে গেলে এখানে 2টো বেলুনের ঘর করতে হবে, এখানে 2টো বেলুনের ঘর, 3টে ঘরে এরকম করে করতে হবে। তাহলে এইভাবে যদি করি, তাহলে আমার 3টে বেলুনের ঘর হয়ে গেল, 2টো 2টো করে প্রত্যেকটাই বেলুন আছে। তাহলে আজকে এটুকুই ছিল মানসিক ও শারীরিক সমন্বয় সাধন প্রথম শ্রেণীর। তাহলে আজকে আমি আসি। তার আগে প্রতিদিনের মতো আবার বলছি যে তোমরা সবাই বড়দের কথা শোনো, মন দিয়ে পড়াশুনো করো, কিছু খাবার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে স্বাস্থ্যবিধি মেনে হাত ধোও, আর অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করো। তাহলে আজকে আসি। নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এলাম সকাল 8টায় প্রতিদিনের মতো নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা, এবিলিটি ইন প্রবলেম সলভিং, এটা নিয়ে। তো শুরু করার আগে আবার তোমাদের বলি, তোমাদের যদি ক্লাস বিষয়ে কোনো সমস্যা বা বোঝার বা যেভাবে চলছে সেই নিয়ে কোনো ভালো মন্দ যেটাই লাগুক, সেটা অবশ্যই কমেন্ট আকারে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো এবং আরো বেটার ভাবে তোমাদের সামনে পড়াগুলো তুলে ধরার সামর্থ্য আমি লাভ করব। তাহলে প্রথমে দেখো, প্রথমে বলেছে নিচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো। কোন সময় হিম পড়ে? প্রথমে বলেছে কোন সময় হিম পড়ে। আমরা জানি সহজ পাঠে যে কোন সময় হিম পড়ে, পঞ্চম পাঠে আমরা পড়েছি যে শরতের শেষে হেমন্তের সময় হিম পড়ে। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি, হেমন্তে হিম পড়ে। হেমন্ত হচ্ছে একটা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুর মধ্যে হেমন্ত হচ্ছে একটা ঋতু, হেমন্তকাল। তাহলে এটা গোটাটা তোমরা লিখে নেবে, আমি শুধু উত্তরটুকু লিখে দিলাম যে কোন সময় হিম পড়ে, হেমন্তকালে বা শরতের শেষে, আর শীতের যে শুরু তার মাঝের সময়টাকে বলে হেমন্তকাল, সেই সময় হিম পড়ে। ভোরবেলায় ঘাসের আগায় কি দেখা যায়? তো আমরা এটা পড়েছি সহজ পাঠে যে আজ খুব শীত, কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে, সেটা আমরা পঞ্চম পাঠে পড়েছি। আর ভোরবেলায় ঘাসের আগায় কি দেখা যায়, এটা আমরা সবাই জানি যে ভোরবেলায় ঘাসের আগায় শিশির বিন্দু দেখা যায়। শিশির বিন্দু খুব সুন্দর লাগে, আমি তো দেখেইছি সকালে হাঁটতে গেলে মাঠে, অনেক সময় খেলেওছি সকালবেলায়। তোমরা তো এখন ঘুম থেকে অত সকালে ওঠো না, যা দেখি এখনকার দিনের জেনারেশন, বা মাঠেও কেউ যায় না। আমি দেখেছি শিশির বিন্দু, তোমার বাড়ির বড়রাও দেখেছে, খুব সুন্দর একটা অদ্ভুত পরিবেশ থাকে সেই সময়। এর পরের প্রশ্নটা দেখো, বলেছে মাঠ কিসে ঢাকা পড়ে যায়? আমরা জানি যে মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায়, এটাও আমরা পাঠ্য বই পড়েছি, মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায়।
তারপরের প্রশ্নটা, বিকেল কিভাবে নামে? আমরা জানি ঝপ করে বিকেল নেমে গেল। এটাও সহজ পাঠের পাঠ্য বই আছে, ঝপ করে। সবগুলোই পাঠ্য বই থেকে নেওয়া, তাই প্রশ্নগুলো উত্তরগুলো পাঠ্য বই কেন্দ্রিকই হবে। যেন তোমরা অন্য কোনো অ্যান্সার ভাবতে এসো না যে সূর্য যখন অস্ত যায় তখন বিকেল নামে, সন্ধে নামে, বা মধ্যাহ্নের পর বিকেল নামে। এটা পাঠ্য বই থেকেই নেওয়া। বিকেল কিভাবে নামে? ঝপ করে বিকেল নামে। এরপরে দেখো 2 এর প্রশ্ন, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 3 লেখা আছে, এটা 2 হবে। বলে যে সার্কেল দ্য ইংলিশ লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। মানে এখানে যে লেটারগুলো লেখা আছে, যেমন এখানে বি, এ, এল, এল, কে, ডি, এফ, এখানে যেটুকু মিনিংফুল ওয়ার্ড হবে সেটাকে একটু গোল করতে বলেছে। তাহলে দেখো এখানে আমি বি, এ, এল আর এল, এই যে এটাকে যদি সার্কেল করে দিই তাহলে এটা একটা হয়ে যাবে মিনিংফুল ওয়ার্ড, বল। বি, এ, এল, এল, বল। এই যে বল, তাহলে একটা মিনিংফুল ওয়ার্ড হয়ে গেল বল। বল মানে খেলার বল। এবার দেখো 2 নম্বরে বলেছে পি, আর, সি, এইচ, এ, এল, এল। এখানে যদি আমি এইচ, এ, এল, এল এটাকে করে দিই, এটা হচ্ছে হল। তাহলে হল মানে এটা সভাকক্ষ। সবসময় শহরের মাঝে প্রাণকেন্দ্রে থাকে, তাকে সিটি হল বলে। একটা সভা কেন্দ্র, এটাকে সভাকক্ষ, এটাকে বলে হল। তারপরে 3 দেখো ডি, এস, ভি, এ, এস, ই, এম, এর মধ্যে থেকে যদি আমি এই ভি, এ, এস, ই, ভাস, এটাকে নিই তাহলে এটাকে বলে দানি, বা ফুল রাখারকে বলে ফ্লাওয়ার ভাস, ফুলদানি। তাহলে দেখো ফুলদানিও চলে এসছে। তারপরেরটা দেখো 4 নম্বরে পি, কিউ, ডি, ই, ই, আর, টি। এখানে খুব সহজেই বুঝতে পারছো ডি, ই, ই, আর, ডিয়ার। ডিয়ারটাকে যদি আমরা গোল করে দিই তাহলে এটাও একটা মিনিংফুল ওয়ার্ড, ডিয়ার মানে হরিণ। এই দেখো ডিয়ার মানে হরিণ, হরিণ চলে এলো। এরপরে দেখো 3 প্রশ্নটা কি বলেছে, নানাভাবে সংখ্যা বানাও। কিভাবে কি বানাতে হবে? 9। আমাকে নানাভাবে এই 9টা বানাতে হবে। এখানে বলে দিয়েছে, এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, 9 বানাতে হবে। তাহলে আমি যদি এখানে 6 যোগ 3 তাহলে 9 হবে। 1, 2, 3, 4, 5, 6, তার সাথে যদি 3 যোগ করি 1, 2, 3, তাহলে 7, 8, 9, 9 হলো। তারপরে যদি এখানে 5 যোগ 4, ঠিক ওইভাবেই 5 আর 4 9 হয়, এখানে 9 হলো। আমি যেটা করছি সেটাই করতে হবে তার কোনো মানে নেই, তোমরা 9 অন্যভাবেও বানাতে পারো, 1 যোগ 8, 2 যোগ 7, এইভাবেও বানাতে পারো। এরপরে দেখো এটা বিয়োগ বলেছে, তাহলে এটা খুব সহজে যদি 10 থেকে আমরা 1 বাদ দিই, 10 বিয়োগ 1, তাহলেও এটা 9 হয়। তাহলে খুব সহজে আমরা পারলাম। তোমাদের এটা 10 যোগ 1 ছাড়াও তোমরা আরো করতে পারো, 15 বিয়োগ 6, 9 হয়ে যাবে। তাহলে এইরকম ভাবে পরের প্রশ্নে আমরা এসে দেখি 4 বলছে হিসেব করো। কি বলেছে? হিসেব করো, এটা একটা অঙ্ক। বলেছে রোজ রাতে বাবা 5টি, মা 3টি ও তুমি 2টো রুটি খাও, মা কয়টি রুটি তৈরি করে? তাহলে আমরা বাড়িতে রুটি খাই, মা তৈরি করে আমাদের, খুব সুন্দরভাবে রুটি তৈরি করে। তাহলে আমরা অনেকে লক্ষ্য করে দেখেছি, আবার অনেকে দেখিও নি, হয়তো আমরা খেয়ে নিই বসে। তাহলে কিভাবে তৈরি করে রুটিটা? এইভাবে গ্যাসের মধ্যে রুটি তৈরি করে। দেখো কি সুন্দর একটা রুটির ছবি চলে এসেছে। এবার বলেছে এখানে একটা ফাঁকা জায়গায় আছে মা, মা হচ্ছে 3টি রুটি, তাহলে মা 3টে রুটি খায়। এই যে মা 3টে রুটি চলে এসেছে মায়ের। বাবা খায় 5টা রুটি, বাবার 5টা রুটি, বাবা 5টা রুটি খান, তাহলে বাবা 5টা রুটি চলে এসেছে। আর তুমি, তুমি খাও 2টো রুটি, তাহলে তুমি খাও 2টো রুটি, তাহলে এই 2টো রুটি চলে এসেছে। তাহলে মোট কটা রুটি হলো? 5 আর 3, 1, 2, 3, 4, 5 আর 3, 1, 2, 3 আর 2, 1, 2, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10, তাহলে মোট হলো 10। তাহলে মা
10টি রুটি তৈরি করেন। আমরা বুঝতে পারলাম যে মা কত কষ্ট করে আমাদের রুটি তৈরি করেন। এখানে 10টি রুটি তৈরি করেন, তোমাদের বাড়িতেও করেন। তাহলে এই রুটির অঙ্কটার পরে আর কোনো প্রশ্ন নেই। তাহলে আজকে এইটুকুই। আবার তোমাদের কালকে দেখা হবে সকাল 8টায় অন্য কোনো বিষয় নিয়ে। তোমাদের সামনে আমি আবার হাজির হব। যাওয়ার আগে বা ক্লাস শেষ করার আগে প্রতিদিনের মতো আবার তোমাদের বলি, সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলো। কিছু খাবার আগে সব সময় পরিষ্কার করে সাবান দিয়ে হাত ধোও, মাস্ক ব্যবহার করো এবং সব সময় মন দিয়ে পড়াশোনা করো। তাহলে আজকে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক। জুলাই মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তার একটা পর্বের উত্তর করার জন্য। চলো আজকে আমরা চেষ্টা করি প্রথম শ্রেণীর সমন্বয় সাধনে সক্ষমতা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। চলো দেখি কি দেয়া আছে। প্রথমে দেয়া আছে 1 নম্বরের প্রশ্নে এলোমেলো করে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। দেখো প্রথমে 1 নম্বরে দিয়েছে ধারে, বক, হাঁস, নদীর ও। এগুলো এলোমেলো করে দেয়া আছে, এলোমেলো করে। এটাকে যদি আমরা লিখি 1 নম্বরেরটা, তাহলে আমরা এটা কি লিখতে পারি? নদীর ধারে হাঁস ও বক। তাহলে লিখি নদীর ধারে হাঁস ও বক। তাহলে নদীর ধারে হাঁস ও বক একটা সাজিয়ে লেখা হলো। তো নদীর ধারে যদি হাঁস ও বক থাকে তাহলে ঠিক এই রকম। দেখো নদীর ধারে হাঁস, বক সব আছে। এই দেখো বক এখানে, এখানে হাঁস, এই দেখো এটা হচ্ছে বক। সব নদীর ধারে হাঁস আর বক আছে। এইটা হাঁসটা, এই যে বক দাঁড়িয়ে আছে, কিছু বক নদীতে আছে, কিছু নদীর পাশে দাঁড়িয়ে আছে। এরকম হাঁস আর বক নদীর ধারে আছে। এরপরে দেখো 2 নম্বরটা দিয়েছে পাখির হলো ডাকে ভোর। তাহলে 2 নম্বর কি বলেছে? পাখির হলো ডাকে ভোর। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? পাখির ডাকে ভোর হলো। পাখির ডাকে ভোর হলো। পাখির ডাকে ভোর হলো। তাহলে সকালবেলায় পাখির ডাকে ভোর হয়। আমরা যারা সকালে উঠি তারা এটা শুনতে পাই। তো তোমরা অনেকে একটু দেরি করে ওঠো, তোমরা এটা হয়তো শুনতে পাও না। তো পাখিরা গাছে গাছে ডেকে এরকম করে, এই যে পাখি চলে এসেছে, ওইভাবে পাখির ডাকে ভোর হলো। তারপরে দেখো 3 নম্বরটা কি আছে? 3 নম্বরে বলেছে আছে মাছ পুকুরে অনেক। এটা সাজিয়ে লিখলে কি হবে? পুকুরে অনেক মাছ আছে। পুকুরে অনেক মাছ আছে। তাহলে এটা সাজিয়ে লিখলে পুকুরে অনেক মাছ আছে। তাহলে এই ছবিটাও দেখি পাওয়া যায় নাকি। এই যে ছবিটা চলে এসেছে যে পুকুরে অনেক মাছ আছে। ছবিটা একটু এদিকে সরিয়ে দিই। এই
তাহলে পুকুরে অনেক মাছ আছে, মাছ ঘোরাফেরা করছে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখি। এখানে বলছে বাঁ দিকের সাথে ডান দিকের দাগ দিয়ে মেলাও। বাঁ দিকের সাথে ডান দিকের দাগ দিয়ে মেলাও। কি বলছে? বাঁ দিকে ক, আর এখানে ডান দিকে আছে খ। কয়ে আছে আমি, তুমি, রমা। এদিকে আছে আঁকো, আঁকে, আঁকি। তাহলে আমি কি হয়? আমি আঁকো, আমি আঁকে, না আমি আঁকি? তাহলে হয় এটা আমি আঁকি, আঁকছি। তুমি আঁকে না আঁকো? তুমি আঁকো। আর রমা যেটা পড়ে থাকলো, রমা আঁকে। এটা খুব সহজেই আমরা করতে পারি, এরকম আমরা কথোপকথন বলে থাকি, এইভাবে আমরা এটা করতে পারলাম। এবার দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে ম্যাচ দ্য কালার্স উইথ দ্য অবজেক্টস। এখানে অবজেক্টস দিয়ে দিয়েছে, আর এদিকে কালার্স দিয়েছে, কি কি কালার। এখানে কি কি অবজেক্ট দিয়েছে দেখি। একটা বলেছে চক, একটা লিফ, একটা টমেটো, একটা হেয়ার। আর এদিকে কি কি কালার দিয়েছে? ব্ল্যাক, রেড, গ্রিন, হোয়াইট। তাহলে এই কালারগুলো আর অবজেক্টগুলো একটু আনার চেষ্টা করি। তাহলে এখানে ব্ল্যাক, এই যে ব্ল্যাক চলে এলো, ব্ল্যাক। তারপরে বলেছে রেড, তারপরে রেড। তারপরে বলেছে গ্রিন, গ্রিন। তারপরে বলেছে হোয়াইট, তাহলে হোয়াইট। আর এইদিকে কি কি অবজেক্ট দিয়েছে? অবজেক্ট দিয়েছে চক প্রথমে, তাহলে প্রথমে চক, এই যে চক চলে আসলো। তারপর বলেছে লিফ, লিফ মানে কি? লিফ মানে পাতা, এই যে লিফ, পাতা। তারপরে কি বলেছে? তারপরে বলেছে টমেটো, তাহলে এই যে টমেটো, লাল লাল টমেটো। আর তারপরে বলেছে হেয়ার, তো হেয়ার, এই যে হেয়ার, এই যে একটা হেয়ারের ছবি এলো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মহিলা বা মেয়েদের চুল। আর একটা, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ছেলেদের চুল। এবার আমরা উত্তরগুলো করি। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে চক, চকটা কি রঙের আছে? সাদা, এই যে চক। তাহলে এটা আমরা করে দেবো হোয়াইট, হোয়াইট মানে সাদা, আমরা জানি। তারপরে দেখো এখানে আছে লিফ মানে পাতা, পাতাটা কি রঙের? দেখে বুঝতেই পারছি পাতাটা হচ্ছে সবুজ রঙের, তাহলে এটা সবুজ হবে। তারপরে দেখো এখানে আছে টমেটো, এই যে টমেটো, কি রঙের টমেটোটা? টমেটোটা হচ্ছে রেড, লাল রঙের। আর তারপরে দেখো হেয়ার, এই যে হেয়ার, হেয়ারটা দেখেই বুঝতে পারছি হেয়ারটা হচ্ছে কালো রঙের হেয়ার। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কালো রঙের চুল হয়, হেয়ার, হেয়ার মানে চুল। তাহলে এগুলো আমরা বুঝলাম, এগুলো ছবি দেখে, রং দেখে আমরা এমনি শিখতে পারবো, আশেপাশ দেখলে আমরা আরো ভালো শিখতে পারবো। এরপরে দেখো কি দিয়েছে। এরপরে দিয়েছে 4 নম্বরে ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ বসাও। ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ বসাও। এখানে দিয়েছে 5, এখানে দিয়েছে 4, সমান সমান 9। তাহলে এখানে 9 মানে বেশি হচ্ছে, তাহলে এখানে জানি আমরা 5 আর 4 যোগ করলে 9 হয়, এটা যোগ বসবে। তারপরে দিয়েছে 9 আর 2, দেখো 9-এর থেকে 2টা ছোট, তাই দেখেই বোঝাই যাচ্ছে যেটা কমবে, মানে বিয়োগ হবে। 9 থেকে 2 বাদ দিলে 7 হয়। তারপর একটা দিয়েছে 7, আর এদিকে 1, আর এখানে দিয়েছে 6, এটাও 1 বাদ দিলে হবে 6। আর এখানে দিয়েছে 8, তাহলে এখানে 3 আর যোগ 5 করলে এটা হয়ে যায় 8। তাহলে খুব সহজ প্রশ্নই দিয়েছিল, করতে আশা করি তোমাদেরও খুব একটা কষ্ট হলো না। তো দেখি আর কিছু আছে না, আর কিছু দেয়া নেই। তাহলে আজকে এইটুকুই, আবার তোমাদের সাথে অন্য একটা প্রশ্ন নিয়ে দেখা হবে। তোমরা সবাই আবার প্রতিদিনের মতো বলি সাবধানে থাকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করো এবং মন দিয়ে পড়াশোনা করো। তাহলে আজকে আসি, পরে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার আমি উপস্থিত হলাম প্রতিদিনের মতো একটা
নতুন অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। চলো দেখি আজকে কি আমরা সামনে নিয়ে এসেছি, আর সেটার উত্তর চলো প্রতিদিনের মতো সবাই মিলে একসাথে করি। আজকে স্বাস্থ্য শারীর শিক্ষা প্রথম শ্রেণীর এই যে অ্যাক্টিভিটি টাস্ক, এটা মাল্টিপল টাইপ কোশ্চেন, যেগুলো এমসিকিউ দেয়, যেটা সঠিক সেটা রাইট দিতে হয়, সেই ধরনের প্রশ্ন, বেশ মজার, একটু অন্য ধরনের। তো চলো করি। প্রথমে কি বলেছে দেখে নিই। বর্ণ, অক্ষর ও সংখ্যা চেন। তাহলে এই যে এটা দিয়েছে, এর মধ্যে বর্ণ, অক্ষর আর সংখ্যা চিনতে হবে। দেখো একের কয়ে কি বলেছে, একের কয়ে বলেছে নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ, অক্ষর আর সংখ্যা খুঁজে বার করো। এটা দিয়েছে। এবার কি বলেছে, একে একে বলছে নিচের কোন ছবিটির মধ্যে ক বর্ণটি লুকিয়ে আছে। তাহলে দেখো এখানে বলছে ক বর্ণ লুকিয়ে আছে কোন ছবির মধ্যে। এটা একটা বকের ছবি, এটা একটা পাখির ছবি, এটা এটা একটা পাখিরই ছবি। কি পাখি বোঝা যাচ্ছে না, ময়ূরের মতো একটু পেখমটা আছে এদিকে। এটা একটা কাঠবিড়ালির ছবি, এটাও আর একটা পাখির ছবি। তাহলে তিনটে পাখির ছবি আছে। তিনটে পাখির মধ্যে ক কিরকম হয়, কর কাছাকাছি কত আমাদের এরকম, এটা হচ্ছে ক। তাহলে এর কাছাকাছি একটা যদি ছবি হয়, এটাকে যদি একটু এরকম করে কয়ের দিক দিয়ে এরকম করে মুখটা বাড়িয়ে দিয়ে ছবি হয়, এখানে দিয়ে একটু পা দিয়ে দিলাম, তাহলে এই ছবিটা খুব মিলছে এই ছবিটার সাথে। তোমরা সবাই লক্ষ্য করে দেখো, তাহলে এই ছবিটাই রাইট হবে। তাহলে আর অন্য ছবিগুলো কয়ের সাথে মিলছে না। আচ্ছা, এই ছবিটা যদি তোমাদের মনে হয় এটা ঘয়ের সাথে মিলছে, ঘ এরকম করে ঘ লেখা হয়, ঘয়ের সাথে, কয়ের সাথে মিলছে এটা। তাহলে একের এই ছবিটা সঠিক ছবি। এরপরে দেখো দুইয়ের ছবিটা কি বলেছে, নিচের কোন ছবিটির মধ্যে এ বর্ণ লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে রাইট। তাহলে দেখো এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে, এটা একটা ঘরের ছবি, এটা একটা ছাতার ছবি, দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা আইসক্রিমের ছবি, আর এটা একটা প্রজাপতির ছবি। এখানে এই প্রজাপতির এটা দেখেই বুঝতে পারছি আমরা, এটা এক্স এর সাথে মিল আছে। এইটা ভি, ভি এর সাথে মিল আছে। এইটা তোমার জে, যে জে এর সাথে ছাতার ডানটিটা মিল আছে। কিন্তু এইটাতে এটা খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, এইভাবে এসে এইভাবে এটা আসছে, আর মাঝখান থেকে এই। তাহলে এ মিল আছে এই একের ঘরের ছবি। তাহলে বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো তিনের প্রশ্নটা কি বলেছে, তিনের প্রশ্ন বলেছে এসো আঁকতে শিখি একটা হাঁসের ছানা। হাঁসের ছানা আঁকতে শিখি। হাঁসের ছানা আমি যদি তোমাদের এখানে দেখে দেখে একটু আঁকার চেষ্টা করি, দেখে আমি অতটা ভালো আঁকতে পারি না তোমাদের মতো, তোমরা প্রতিদিন আঁকো। এরকম একটা গোল করা হলো হাঁসের ছানার, এখানে একটা চোখ, এখান থেকে একটু মুখ দিয়েছে, আর কি করেছে এখান থেকে আর একটা গোল করে দিয়েছে এরকম করে এই, আর এখান থেকে একটা ডানা করে দিয়েছে, আর এখানে পা করে দিয়েছে। তাহলে অনেকটা এরকমই ছবি। হাঁসের ছানাটা ভালোই আঁকলাম, ভাবলাম পারবো না। তো এটাকে বলেছে যে নিচে 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যা দিয়ে হাঁসের ছানাটা আঁকা হবে। আমি আঁকতে গিয়ে দেখেই বুঝে নিলাম যে এটা শূন্য, শূন্য ছবিটা দিয়ে, শূন্য সংখ্যাটা দিয়ে আমরা আঁকবো, তাহলে এটাই রাইট হবে। এবার বলেছে রং করো। তো রং করতে এখানে অনেক সময় লাগবে, তাই তোমাদের বলি একটু দেখে দেখে, এই জায়গাটা হলুদ, এই জায়গাটা হলুদ, চোখটা কালো, এখানে একটু বেগুনি রং, আর এখানে একটু ঘন হলুদ, আর পা দুটো কালো, এই রংটা তোমরা দেখে দেখে করে নেবে। এরপরে 4 প্রশ্নটা বলেছে একটা পাখি আবার উঠবে কি গান গেয়ে। একটা পাখি এবার উঠবে কি গান গেয়ে, নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যা দিয়ে এই পাখিটি আঁকা হয়েছে সেটা বলো। এটা বলার আগে তোমাদের আগে আমি পাখিটা আঁকার চেষ্টা করি, দেখি এটাও আঁকতে পারি নাকি। বেশ ভালোই লাগছে আঁকতে তোমাদের সাথে। তাহলে এটা আঁকতে হবে এরকম করে একটা কিছু, এরকম করে পাখিটা এরকম হয়েছে, তারপরে পাখিটার এখান থেকে একটা এরকম দাগ এসেছে, পাখিটা একটু এখানটা এরকম
এখান থেকে ডানা, এখানে একটু গোল, এখান থেকে পাখিটার এই লেজটা এসে এখানে জোড়া লেগেছে, এখান থেকে পাখিটার একটু ডানা গেছে, আর কি হয়েছে, পাখিটার এখান থেকে পা নেমেছে। তাহলে পাখিটা আঁকলাম, যখন আঁকছি তোমরা নিজেরাই বুঝলে, প্রথমে যে আমি গোলটা করলাম, আমি এখানে এই পাখিটার সাথে দেখাই, এখান থেকে যে গোলটা এখান থেকে এরকম করে আসলো, এটা কোন সংখ্যার সাথে মিল হচ্ছে বলো তো, দেখে বলো। হ্যাঁ, ঠিক বলেছো, এটা 3-এর সাথে মিল হচ্ছে। তাহলে 3-এর আইটেম, এটা খুব সহজেই হয়ে গেল। তাহলে আমরা সবাই বুঝলাম। এরপরে চলো, এর ঠিক পেছন পাতায় আর একটা প্রশ্ন দিয়েছে, এরপরের প্রশ্নটা দেখি কি প্রশ্ন দিয়েছে। তো এরপরের একটা প্রশ্ন দিয়েছে, দেখো প্রশ্নটা চলে এসেছে। এখানে বলছে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও আর ক্রমিক সংখ্যা লেখো। তাহলে এখানে ক্রমিক সংখ্যা লিখতে হবে আর বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভটা মেলাতে হবে। তাহলে দেখো ক্রমিক সংখ্যা প্রথমে 1 দিয়েছে, এখানে একটা ছবি দেওয়া আছে আপেলের, এখানে শূন্যস্থানে আমরা বুঝতেই পারছি এখানে একটা এ লিখে দিলেই হয়ে যাবে, এ পিপি এল অ্যাপেল। আর ডান দিকে একটা হ্যাটের ছবি দিয়েছে। তাহলে এটাকে একটু ছোট করে নিলে ভালো বুঝতে পারবে। তাহলে এইদিকে ক্রমিক সংখ্যা দিয়েছে, তারপর দেখো একটা ব্যাটের ছবি দিয়েছে, তাহলে BAT ব্যাট, মাঝে একটা এ দিলেই হয়ে যাবে ব্যাট। আবার এদিকে দিয়েছে একটা ক্যাপ লেখা আছে। আচ্ছা, তারপরে আবার দেখো নিচে একটা CAP ক্যাপ, এই CAP ক্যাপ। এটা তো সঙ্গে সঙ্গে করে দিই, এটার ক্রমিক সংখ্যা এই ক্যাপের পাশে ক্রমিক সংখ্যা কত হবে, ক্রমিক সংখ্যা হবে 3। এটা এক্ষুনি ক্যাপ দেখেছিলাম, এই যে তাহলে একটা তো করেই ফেললাম। ও আর একটাও করা যাবে, ব্যাট, ব্যাটের পাশে ক্রমিক সংখ্যা হবে 2, এক্ষুনি ব্যাট লিখেছিলাম। তাহলে এরকম যেগুলো মাথায় আসছে করে দিই। তারপরে দেখো এখানে একটা আছে ডি ফাঁকা ডবল এল, পাশে দিয়েছে একটা পুতুলের ছবি, তাহলে আমরা জানি ডল মানে পুতুল, ডি ও ডবল এল, ডল মানে পুতুল। আর এদিকে দিয়েছে অ্যাপেল, অ্যাপেলটা প্রথমে করেছিলাম না, তাহলে অ্যাপেলের পাশে আমার যদি এখানে ক্রমিক সংখ্যা লিখি তাহলে হবে 1, তাহলে এই 3টে হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো একটা ফুটবলের ছবি, তাহলে এখানে FOOTBALL, আমরা জানি ফুটবল মানে এই বানান, তাহলে এখানে টি লিখলেই হয়ে গেল ফুটবল। আর তার পাশে দেখো একটা ডল, ডল ঠিক তার আগেই করেছিলাম, তাহলে এর ক্রমিক সংখ্যাটা 4, এই 4 লিখে দিলেই হয়ে যাবে ডলের ক্রমিক সংখ্যা। তারপরে দেখো একটা ছবি আছে FI-H, আমরা জানি মাছের ছবি, মাছ মানে কি ইংরেজিতে ফিশ, FISH ফিশ, ফিশ মানে মাছ। আর তার পাশে এখানে ক্রমিক সংখ্যা দিয়েছে ফুটবলের, ফুটবলের ক্রমিক সংখ্যাটা হচ্ছে 5, ক্রমিক সংখ্যা হচ্ছে 5। আচ্ছা, এখানে একটা দেখো প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 6 এর পর আবার 6 দিয়েছে, এটা 7 হবে। এই ক্রমিক সংখ্যা বাঁ দিকের ক্রমিক সংখ্যাটা 7 হবে, এই ক্রমিক সংখ্যাটা 7 হবে। তাহলে এখানে দেখো দিয়েছে HA একটা ফাঁকা, এটা হবে HAT হ্যাট, হ্যাট মানে আর এখানে দিয়েছে ফিশ, তাহলে ফিশ ঠিক তার আগেই করেছিলাম, তাহলে এটা হবে 6 নম্বর ক্রমিক সংখ্যার সাথে মিলে গেল। আর হ্যাট একদম প্রথমে আমরা দেখেছিলাম সেই আপেল যখন করেছিলাম, তার পাশে আমার মনে আছে ওখানে হ্যাট লিখেছিলাম, তাহলে ওটার পাশে লিখতে হবে 7, এটার পাশে লিখে দিলাম 7। তাহলে খুব সহজেই এটা করা গেল। তাহলে কি হলো, প্রথমে অ্যাপেল, তারপরে ব্যাট, খেলার ব্যাট, আপেল, অ্যাপেল মানে আপেল একটা ফল, তারপরে ক্যাপ, ক্যাপ মানে টুপি, তারপরে ডল মানে পুতুল, তারপরে ফুটবল একটা খেলার বল, ফুটবল যেটা পায়ে করে আমাদের খেলতে হয়, এটা একটা আউটডোর গেমের মধ্যে পড়ে, তারপরে ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ, তারপরে আবার হচ্ছে হ্যাট, হ্যাট মানে টুপি। তাহলে ক্যাপ আর হ্যাটের মধ্যে দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো যে কোনটাকে ক্যাপ বলে আর কোনটাকে হ্যাট বলে। দুটো জিনিস, দুটোই টুপি, কিন্তু দুটোর একটু পার্থক্য আছে গঠনগত দিক থেকেও এবং কার্যকারিতা থেকে। তাহলে আজকে আমাদের প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষার
অ্যাক্টিভিটির উত্তরগুলো এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ক্লাসের অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে বা অন্য কোনো আলোচনা নিয়ে। তাহলে আজকে আসছি।